এই মুহূর্তে রাজ্য ফরেন্সিকের টিম তারা এসে পৌঁছেছেন। রাজ্য ফরেন্সিকের বিশেষজ্ঞরা তারা অগ্নিকাণ্ডের কারণ খোঁজার জন্য এখান থেকে নমুনা সংগ্রহ করছেন। স্টেট ফরেন্সিকের একাধিক আধিকারিক এবং সায়েন্টিস্ট তারা এসে পৌঁছেছেন। প্রয়োজনীয় ছবি এবং নমুনা তারা সংগ্রহ করছেন এই অরফানগঞ্জ বাজার থেকে। অরফানগঞ্জ বাজারের পুড়ে যাওয়া প্রত্যেকটা অংশ থেকে তারা নমুনা সংগ্রহ করে আজকে নিয়ে যাচ্ছেন। যে অভিযোগটা করা হচ্ছিল ব্যবসায়ীদের তরফে যে তারা সাবোতাজের গন্ধ পাচ্ছেন, তারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন এবং এখান থেকে এই আগুন এটা লাগানো হয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। এটা একটা বড় অংশের ব্যবসায়ীদের অভিযোগ। সেই জায়গায় দাঁড়িয়ে অগ্নিকাণ্ডের কারণ কি, সেই কারণ খোঁজার জন্য কিন্তু ফরেন্সিকের টিম তারা এসে পৌঁছেছেন। তারা এখানে নমুনা সংগ্রহ করছেন। ফরেন্সিক বিশেষজ্ঞরা মিনিট 10 হলো এসে পৌঁছেছেন এই অরফানগঞ্জ মার্কেটে। তার আগে মার্কেটের যে অংশগুলির থেকে আমরা আজকে সকালেও দেখতে পাচ্ছিলাম যে ধিকি ধিকি সেখানে ভেতরে আগুন জ্বলছে, কোথাও কোথাও এখনও রাশি রাশি ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। সেই ধোঁয়ার তীব্রতা কমেছে। জল দেওয়া এখনও জায়গায় জায়গায় বিভিন্ন পকেটে পকেটে সেটা চলছে। তারই মাঝখানে চলছে পুড়ে যাওয়া দোকান থেকে যদি কিছু বেঁচে থাকে সেগুলিকে বের করা। যারা এখানকার ব্যবসায়ীরা রয়েছেন তারা, তাদের কর্মচারীরা, তারা সেই সমস্ত আধপোড়া জিনিসপত্র এবং তার মধ্যে থেকে যদি কিছু বেঁচে থাকে তার খোঁজ চালাচ্ছেন। মার্কেটের পুড়ে যাওয়া অংশ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুলিশের তরফে। ফরেন্সিক বিশেষজ্ঞরা আসছেন। মঞ্চ বাঁধা হয়েছে ব্যবসায়ী সমিতির তরফে। সেই মঞ্চে তারা জানিয়ে দিয়েছেন যে এই মার্কেট তারা ভাঙতে দেবেন না। মার্কেট নতুন করে গড়ে দিতে হবে, এই জায়গাতেই গড়তে হবে, এই দাবি তারা করেছেন। তুমি দেখতে পাবে যে এই যে অরফানগঞ্জ মার্কেট পুড়েছে, এই মার্কেটের একটা বিশেষত্ব রয়েছে। আমরা সচরাচর পোস্তা বা বড়বাজারে যেমনটা দেখে থাকি যে মার্কেটের প্রত্যেকটি দোকান ঘর সেটা কিন্তু বলা যেতে পারে যে কার্যত দোতলা। কেন দোতলা? নিচের দিকের অংশ সেখানে ব্যবসায়িক কাজকর্ম চলে, আর সেই ব্যবসায়িক কাজকর্ম যেখানে চলে তারই মাঝখানে পার্টিশন দিয়ে কাঠের পাটাতন দিয়ে একটা ফ্লোর তৈরি করা হয় ওপরে, সেখানটা অফিসই, সেই জায়গাটা অফিস হিসেবে ব্যবহার করা হয়। তুমি এই পুড়ে যাওয়া অংশটা দেখলেই মোটামুটিভাবে বুঝতে পারবে যে প্রত্যেকটা দোকানের কাঠামো কিন্তু ঠিক একই রকম। নিচে গুদামঘর বা ব্যবসার জায়গা এবং ওপরে হচ্ছে অফিস। কোনো কোনো ক্ষেত্রে সেই অফিসটাই কিন্তু এখানে যারা শ্রমিকরা রয়েছেন, যারা এখানে পণ্য ওঠানো নামানোর কাজ করেন, বহনের কাজ করেন, তাদের থাকার জায়গা। এইভাবেই কিন্তু প্রত্যেকটি দোকান বা প্রত্যেকটি গুদাম তার ওপরে কাঠের পাটাতন দিয়ে শ্রমিকদের থাকার বন্দোবস্ত এবং অফিস ঘর তো করা হয়েছিল। জায়গায় জায়গায় কোথাও কোথাও এয়ার কন্ডিশনারও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুড়ে যাওয়া এয়ার কন্ডিশনারের ছবিও ধরা পড়েছে। ফলে এরকম একটা জায়গায় একদিকে যেরকম নিচে গুদাম ঠাসা পণ্য রয়েছে, সেখানে এক এক জায়গায় এক এক রকম, কারোর বা তেল মাখন ঘিয়ের ব্যবসা, কারোর আবার খাদ্যশস্যের ব্যবসা, কারোর আবার নানান রান্নার সামগ্রী মশলাপাতির ব্যবসা। ফলে এই গোটা যে মার্কেট, এই গোটা মার্কেটটা কিন্তু একেবারে এই ধরনের পণ্যের ঠাসা ছিল। আর তার সঙ্গে প্রত্যেকটি দোকান ঘরের ওপরে ছাদের ওপরে কাঠের পাটাতন দিয়ে আলাদা করে থাকার বন্দোবস্ত ঘর। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। যদিও ব্যবসায়ীদের একটা অংশ তারা কিন্তু বলছেন যে তাদের অভিযোগ যে মার্কেটের চতুর্দিক থেকে হঠাৎ করে হু হু করে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এটা কিভাবে সম্ভব? অবশ্যই তার ব্যাখ্যা ফরেন্সিক বিশেষজ্ঞরা দেবেন। ফরেন্সিক বিশেষজ্ঞরা এসছেন, তারা নমুনা সংগ্রহ করছেন। মার্কেট আপাতত দমকল কর্মীরা তারা আগুন নিভিয়ে ফেলেছেন। কোথাও কোথাও একটু পকেট ফায়ার থেকে গিয়েছে, যেখান থেকে সাদা ধোঁয়া বের হতে আমরা দেখতে পাচ্ছি। তবে সেটা খুবই সামান্য একটি দুটি অংশে। সেই জায়গাতেও দমকল কর্মীরা কাজ করছেন। অর্থাৎ বলা যেতে পারে যে 36 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কিন্তু ধোঁয়ার কুণ্ডলি এই খিদিরপুরের যে শতাব্দী প্রাচীন অরফানগঞ্জ মার্কেট, সেই অরফানগঞ্জ মার্কেট থেকে বের হতে দেখা যাচ্ছে। 2022 সালে এই মার্কেট হস্তান্তর হয় দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের হাত থেকে। মার্কেট হস্তান্তর হয়েছিল কলকাতা পুরসভার হাতে। ব্যবসায়ীদের অভিযোগ 2022 সালের মোটামুটিভাবে অগাস্ট মাসে এই মার্কেট নিজেদের হাতে পাওয়ার পরেও রক্ষণাবেক্ষণে সেইভাবে গত 3 বছরে কলকাতা পুরসভার ভূমিকা দেখা যায়নি, শুধুমাত্র ট্যাক্স কালেকশন ছাড়া। যদিও পুরসভার বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। এক্ষেত্রে কলকাতা পুরসভার দিকে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দুরবস্থার জন্য পুরসভাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এখন দেখার বিষয় এটাই যে কলকাতা পুরসভার এই বিষয়ে পাল্টা কী প্রতিক্রিয়া হয়। তবে হ্যাঁ, মার্কেট কিন্তু সম্পূর্ণ বন্ধ। এক লপ্তে 1300 দোকানের কাছাকাছি পুড়ে যাওয়া, তা কিন্তু এক প্রকার ব্যবসায়ীদের
ব্যাকফুটে ঠেলে দিয়েছে এই অঞ্চলে।